আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে লাউ ঘন্টের রেসিপি করে দেখাবো। প্রথমে লাউগুলোকে পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। মসুর ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এখন চুলাতে ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। ডালের সাথে রসুন, পেঁয়াজ ও হলুদ দিয়ে ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। ডালটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে আরও দ্রুত সিদ্ধ হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ডালের সাথে লাউগুলো মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য জিরা বাটা, কাঁচামরিচ ও লবণ। এবার লাউটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। লাউ ঘন্ট রান্না করার কথা শুনলে কিন্তু অনেকেই খেতে চায় না, তবে এভাবে লাউ রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। আমার পরিবারের সবাই এভাবে লাউ ঘন্ট অনেক পছন্দ করে, এজন্য মাঝে মাঝে করতে হয় আমাকে। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। বাগার দেওয়ার জন্য আমি তেলের উপরে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। মরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম গোটা জিরা। এখন এগুলো ভালোভাবে ভেজে নিয়ে সাইড করে এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে বাসার সবাইকে লাউ ঘন্ট করে খাওয়ালে বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। লাউগুলোকে মিহি করার জন্য আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে লাউগুলো চেপে চেপে ঘেঁটে দিচ্ছি, আর ডাল ঘুটনি সবার বাসাতেই থাকে। ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘেঁটে দিলে লাউটা একদম ঘন আর মিহি হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে লাউ ঘন্ট করে খাওয়ালে লাউ ঘন্ট খাওয়াচ্ছেন নাকি ডাউল ঘন্ট খাওয়াচ্ছেন কেউ বুঝতেই পারবে না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।